রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা বর্তমান প্রেক্ষাপটে দেশজুড়ে এক মূর্তমান আতঙ্কের নাম। ঘরে বাইরে সর্বত্র আলোচনার বিষয়বস্তু। সাপটির বিস্তার সারা দেশে না ঘটলেও কম বেশি দুশ্চিন্তায় ফেলেছে প্রায় সবাইকেই। কেড়ে নিয়েছে রাতের ঘুম। পরিস্থিতি এমন যে অনেকের স্বপ্নেও দেখা দিচ্ছে বিষধর এই সাপটি। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন তৈরি হলো এমন আতঙ্ক আর ভীতির পরিবেশ? সত্যি কি সাপটির দখলে চলে যাচ্ছে সারা দেশ? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে নজর দেয়া যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু কন্টেন্টে। গায়ে পড়ে আপনাকে এসে আক্রমণ করবে, এই সাপ দেখা মাত্রই আপনারা তাকে বধ করার চেষ্টা করুন। স্বাভাবিক দৃষ্টিতে এমন ভিডিও সচেতনতামূলক মনে হলেও সত্যি কি তাই? বরং সচেতনতার বাইরে এমন কন্টেন্টে মিথ্যা ও গুজবের পরিমাণ বেশি বলছেন বিশেষজ্ঞরা। অনেকে তো নির্বিষ অজগরকে রাসেলস ভাইপার বলে চালিয়ে দিচ্ছেন, আবার অনেকে আইনের কোনো তোয়াক্কা না করে সাপ মারার জন্য ঘোষণা দিচ্ছেন পুরস্কারের। মূলধারার গণমাধ্যমও মুক্ত নয় ভুল তথ্য প্রচারের দায় থেকে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, রাসেলস ভাইপার তো নয়, কোনো সাপই মানুষ দেখলে তেড়ে আসে না। সময় মতো হাসপাতালে নিলে দংশিত ব্যক্তির প্রাণ বাঁচানো সম্ভব। প্রকৃতির প্রতিটি প্রাণী মানুষের উপকারে আসে, তাই বন্য প্রাণী মেরে ফেলা দণ্ডনীয় অপরাধ। খাদক রক্ষা করলেই প্রাকৃতিকভাবেই সম্ভব সাপ নিয়ন্ত্রণ করা। ভারত থেকে আগত নয় রাসেলস ভাইপার দেশি সাপ। বোঝা নয়, সাপের বিষ নিষ্ক্রিয়করণের একমাত্র অস্ত্র অ্যান্টিভেনম, যা উপজেলা হাসপাতালে দেয়া আছে। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো কিংবা দংশিত অঙ্গে বাঁধন দেওয়ার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ফেসবুকে এইসব প্রোগ্রাম করে ভাইরাল হচ্ছে এবং তারা ফেসবুক থেকে অর্থ কামাই করছে, কিন্তু এতে করে কি হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক গুজব ছড়াচ্ছে। যেখানে রাসেল ভাইপার নাই সেখানে তার একটা ছবি দিয়ে বলতেছে অমুক জায়গায় রাসেল ভাইপার আছে, রাসেল ভাইপার তেড়ে আসে মানুষকে কামড়ায়, এটা দেখলে মেরে ফেলাও। এবং বাংলাদেশের অনেক জায়গায় পুরস্কার ঘোষণা করেছে রাসেল ভাইপার যদি মারা হয়, এবং এইগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সুতরাং বন বিভাগের উচিত, যেহেতু এইটা বন্যপ্রাণীর আইনে এক দণ্ডনীয় অপরাধ, সুতরাং যারা এই ধরনের ফেসবুকে যারা মিথ্যা গুজব রটাচ্ছে, আতঙ্ক তৈরি করতেছে, যারা এইসব প্রচারণা করতেছে যে রাসেল ভাইপার মেরে জ্যান্ত নিয়ে আসলে পুরস্কার দেওয়া হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অতিরঞ্জিত ও ভুল তথ্য মানুষের মাঝে আতঙ্ক তৈরির পাশাপাশি সংকটে ফেলেছে সরীসৃপ প্রাণীটিকে, যার প্রমাণ বন বিভাগ। সাম্প্রতিক সময়ে দপ্তরটির অপরাধ দমন ইউনিটের 5টি হটলাইন নম্বরে ঘন্টায় কল আসে 50টি করে। প্রাপ্ত ফোন কলের তথ্য যাচাইয়ে মেরে ফেলা সাপের 80%ই নির্বিষ বলে প্রমাণ মিলেছে। আর তাই অতি উৎসাহীদের নিয়ন্ত্রণে বন বিভাগকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। ফেসবুক বা মিডিয়াতে যেভাবে আতঙ্ক গুজব ছড়ায় যাচ্ছে, এতে করে কি হচ্ছে, রাসেল ভাইপারের পাশাপাশি আমাদের যে একদম নির্বিষ সাপ বলতে আমাদের অজগর, দাঁড়াস, ঘরগিন্নি, এগুলো সব নির্বিষ সাপ, কিন্তু এইগুলো কিন্তু অযথা মারা শুরু হয়ে গেছে। সুতরাং এইভাবে যদি সাপের হত্যাযজ্ঞ শুরু হয়, তাহলে কিন্তু আমাদের ইকোসিস্টেমের উপর এটা কিন্তু খুব প্রভাব পড়বে। কিন্তু একসময় দেখা যাবে যে এই সাপের কারণে আমাদের পরিবেশের ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে, আবার কিন্তু সমস্যা সৃষ্টি হবে। সুতরাং আমরা জানি না বলে আজকে এই আতঙ্ক ছড়াচ্ছি এবং নির্বিচারে সাপ হত্যা করছি। সেই জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, সাপ চিনতে হবে, চেনাতে হবে, এবং অযথা যাতে কেউ সাপ না মারে সেটা সবার প্রতি আহ্বান জানাতে হবে। সাপ নতুন কোনো বিষয় নয়, আগেও ছিল, এখনো আছে। আর তাই সাধারণ মানুষকে সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সাপ চেনা ও গুজবে কান না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষের মধ্যে দেখা গেলেও প্রকৃতি কখনোই প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হয় না। আর তাই চলমান সাপের উপদ্রবকেও প্রকৃতির প্রতিশোধ বলে প্রকৃতির উপর দায় চাপানোর কোনো সুযোগ নেই। বরং প্রকৃতিকে বিপন্ন করার নেতিবাচক ফল ভোগ করছে মানুষ নানাভাবে, সাপও তার একটি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।